গোল্ড কিন্তু লোয়ার লো ক্রিয়েট করেই যাচ্ছে। মানে জাস্ট মার্কেট স্ট্রাকচারটা দেখেন, আমাদের যে লেভেলগুলো মার্ক করে রেখেছিলাম, গতদিন যদি আপনি যে লেভেলগুলো মার্ক করা ছিল, সেই লেভেলগুলো যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা লেভেল কিভাবে মার্কেট রেসপেক্ট করে আবার নিচে চলে আসতেছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। এবং দেখেন মার্কেট এখন যেভাবে চলছে, মার্কেট উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, আবার নিচে, অর্থাৎ এইভাবে করে করে কিন্তু মার্কেট মুভ করতেছে। এখন আবার সম্ভাবনা আছে মার্কেট এই সমস্ত এরিয়ার দিকে আসার। তো এই মুহূর্তে আসলে আমরা কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে গোল্ড কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে উঠে আবার একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে। আমি যদি সব গুলো রিমুভ করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন মার্কেটটা কিভাবে মুভ করতেছে। মার্কেট সুন্দর ওয়েতে নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, তাই না? এখন এই জায়গায় দেখেন গোল্ড কিন্তু কি করতেছে, একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে। কোন স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল? এই যে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। এই জায়গাটায় কি করছে মার্কেট দেখেন তো। এই যে এখান থেকে মার্কেট আসলো নিচে, এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট রিজেকশন নিল, মার্কেট উঠে গেল। এখান থেকে মার্কেট জাস্ট হালকা একটু এই রেজিস্ট্যান্স লেভেলটাকে সাপোর্ট বানিয়ে মার্কেট উঠে গেল। এখান থেকে একটু আগে রিজেকশন নিয়েছে, এখানে রিজেকশন, এখানে রিজেকশন, বারবার এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট কী করলো, এটা একটা স্ট্রং মানে সাপোর্ট লেভেল করলো। বাট তার পরবর্তীতে কী করলো, সাপোর্ট লেভেলটা আবার ব্রেক করে দিল। যখনই এটা সাপোর্ট লেভেলটা ব্রেকআউট করে দিল, ব্রেকডাউন করে দিল, তখন কি এটার রেজিস্ট্যান্স থাকলো? তখন তো এটার রেজিস্ট্যান্স থাকলো না। তখন এটা কি মানে সরি, এটা কি তখন আর সাপোর্ট থাকলো? এই যে বারবার যখন সাপোর্ট লেভেলটা মানে সাপোর্ট নিচ্ছিল এখান থেকে, সাপোর্ট নিতে নিতে যখন এই সাপোর্ট লেভেলটা ব্রেকআউট করে দিল, ব্রেকডাউন করে দিল, তখন কিন্তু এটার সাপোর্ট লেভেল নাই। তখন এটা কি হয়ে গেল, রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল। অর্থাৎ যেমন এই জায়গাটায় কী ছিল, রেজিস্ট্যান্স ছিল, এখানে রেজিস্ট্যান্স লেভেল, এটা থেকে রিজেকশন নিল, রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে রেজিস্ট্যান্স লেভেল, এই যে সাপোর্ট হলো, এই যেখান থেকে রেজিস্ট্যান্স ব্রেকআউট করে দিল, দ্যাট মিনস এই জায়গা থেকে কিন্তু সাপোর্ট হলো। এই যে এখানে আসছে, আবার আসছে, এখান থেকে গেল। এইবার যখনই এই লেভেলটা ব্রেকআউট করে দিবে, সরি ব্রেকডাউন করে দিবে, যেমন আমার এখানে একটা সেল চলতেছে, তো ব্রেকডাউন করে দিবে, তখন কিন্তু এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে স্ট্রং রেজিস্ট্যান্স। সুতরাং মার্কেট এখান থেকে পড়াটা কিন্তু স্বাভাবিক। এখন আসেন এই জায়গা থেকে মার্কেট আসলে কোন পর্যন্ত আসতে পারে। এখান থেকে মার্কেট আবার নিচের যে সাপোর্ট লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত আসতে পারে। আমি যদি একটু মার্ক করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, তো এই মুহূর্তে মার্কেটের আসার চান্স কতটুকু আছে? এই মুহূর্তে নিচে মার্কেটের আবার নিচে পর্যন্ত আসার সম্ভাবনা আছে ৪,৬৫৪ থেকে ৪,৬৯৭ এই লেভেল পর্যন্ত আছে। এবং মার্কেট এই মুহূর্তে কোন রেঞ্জের মধ্যে আছে? মার্কেট এই মুহূর্তে ৪,৮১২ থেকে ৪,৮৩৭ এই রেঞ্জের মধ্যেই আছে। এখান থেকে নিচে নামার চেষ্টা করছে। এখন দেখেন মার্কেট এই জায়গা থেকে এই লো ব্রেক করার চান্স অনেকটা কম আমার ধারণা, হ্যাঁ? কারণ কি দেখেন, এই জায়গা থেকে মার্কেট যখন উপরে উঠছে, যেভাবে উঠছে, নামার সময় ছোট, ছোট রিটেস্ট করে নামতেছে। তো এই জায়গা থেকে মার্কেট আমার ধারণা এখানে একটা ট্রেন্ড লাইনও কিন্তু হয়েছে। যদি কোনোভাবে এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে ফেলে, আমি একটু ট্রেন্ড লাইনটা আপনাদের ড্র করে দিই। কই গেলি রে বাবা, ইনফো লাইন না এটা, হ্যাঁ। ট্রেন্ড লাইনটা যদি ড্র করে দিই, দেখেন এই যে মার্কেট কিন্তু অলরেডি একটা ট্রেন্ড লাইনের একদম মাথায় এখানে অবস্থান করতেছে। এইখান থেকে যদি মার্কেট ডিরেক্ট ব্রেকআউট করে ফেলে তাহলে কিন্তু মার্কেটের একটা বিশাল মুভ হবে। এবং রিটেস্টে আসলে আমরা এই সমস্ত জায়গায় অথবা নিচের এই সমস্ত জায়গা থেকে আমরা বায়ের প্ল্যান করতে পারবো। তো দেখেন মার্কেট যেহেতু এই মুহূর্তে একটা ট্রেন্ড লাইন ফলো করছে, মার্কেট কিন্তু এখনও আপে যায় নাই। মার্কেট যদি আপ ট্রেন্ডে যেতে হয়, মার্কেট ডাউন ট্রেন্ড কিন্তু মানে সুন্দরভাবে মার্কেট ডাউন ট্রেন্ড ফলো করতেছে। মার্কেট আপ ট্রেন্ডে যেতে হলে মিনিমাম আমি আবার বলছি, মিনিমাম আপনার এই লেভেলটাকে ব্রেক করে যেতে হবে। অর্থাৎ আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, আপনারা একটু মানে মার্ক করে রাখবেন। 4,883 থেকে 4,904 এই লেভেলটা যদি মার্কেট ব্রেকআউট করে ফেলে, দ্যাট মিন্স মার্কেট আপে চলে গেল। দ্যাট এই যে মার্কেট এখান থেকে ব্রেকআউট করে দিলে আপে একবার ডিরেক্ট চলে যাবে না, মার্কেট কিন্তু রিটেস্টে আসবে। তো সেই জায়গা থেকে কোন কোন লেভেলে আসতে পারে, তখন আমরা আবার যদি এখনই এটা ডিরেক্ট ব্রেকআউট করে ফেলে, আমার এখানে এসএল হয়ে যাবে। এখানে ডিরেক্ট ব্রেকআউট যদি করে ফেলে, আমি আবার ওয়েট করব নিচে এই সমস্ত জায়গা থেকে বাই করার জন্যে। অর্থাৎ মার্কেট ব্রেকআউট যদি করে, আমি সেকেন্ড আবার যদি এই সমস্ত লেভেলে আসে, বায়ের চিন্তা করব। আর যদি এই আর একটা লেভেল আছে আমার স্ট্রং সাপোর্ট লেভেল,
আর যদি কোনোভাবে এই লেভেলেও আসে, যদি এখান থেকে আমার এসএল হয়ে যায়, সেকেন্ড যে লেভেলটা, এই লেভেলে আসলে আমি আবার বায়ের চিন্তা করব, অর্থাৎ ৪৭৬০ থেকে ৪৭৮০। ভালো করে মনে রাখবেন, এই জায়গার কাহিনীটা কি বোঝার চেষ্টা করেন। মার্কেট কিন্তু এখানে ডাউন ট্রেন্ড করতেছে, এই মুহূর্তে বায়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু যেহেতু এখানে একটা ট্রেন্ড লাইন আছে, যদি এই ট্রেন্ড লাইনটা স্ট্রংভাবে ব্রেকআউট করে, ওকে, যদি ভালোভাবে এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রেই একমাত্র বায়ে যাওয়ার চান্স আছে, যদি রিটেস্টে এই সমস্ত এরিয়াতে বাইং কোনো প্যাটার্ন তৈরি করে। না হলে কি করলো, মার্কেট এখান থেকে ডিরেক্ট ব্রেকআউট দিয়ে আবার ডিরেক্ট ঠাস করে ফেলে দিল, তাহলে কিন্তু হবে না। মানে নির্দিষ্ট যে লেভেলগুলো আমি মার্ক করে রাখছি, সেই লেভেলে এসে মার্কেটের বিহেভিয়ার বুঝতে হবে যে এই জায়গায় আসার পরে মার্কেট কি সিচুয়েশন ক্রিয়েট করছে। ওকে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আমরা, আসলে সেলের যে চিন্তা, সেটা এই মুহূর্তে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে, এখান থেকে মার্কেটের পড়ার সম্ভাবনা, এবং এখান থেকে যদি ডিরেক্ট পড়ে যায় তাহলে মার্কেট পড়তে পারে কতটুকু, এই যে এই পর্যন্ত, এই সমস্ত জায়গায় বাইং প্যাটার্ন তৈরি করে আস্তে আস্তে এই সমস্ত জায়গা থেকে মার্কেট ওঠার একটা চান্স আছে। বাট সিচুয়েশন এমন করতে পারে, দুইটা সিচুয়েশন সিনারিও এখানে, সিচুয়েশনে এমন করতে পারে, আর একটা যে কাজটা করতে পারে আমার ধারণা, সেটা হচ্ছে মার্কেটের এখান থেকেই আবার ডিরেক্ট ব্রেকআউট করে দিল। ব্রেকআউট করে দিলে এইবার আস্তে আস্তে নিচের দিকে আসবে, এই সমস্ত জায়গা থেকে আমরা ধরেন হালকা বাইং প্যাটার্ন দেখতে পাবো, বাইং প্যাটার্ন দেখে এই সমস্ত জায়গা থেকে আমরা বাই করতে পারবো, মার্কেট আস্তে আস্তে উপরে উঠতে পারে। এই জায়গাটা মানে আজকে সুন্দর করে মার্ক করে রাখবেন। আজকে একটু দেরি হয়ে গেল ভিডিও দেওয়া, মানে আমি একটু হঠাৎ করে ঘুমাই গেছিলাম, আমি ঠিক বুঝতে পারিনি যে আসলে কখন সময় হয়ে গিয়েছে। যাই হোক, সুতরাং এই অনুযায়ী আজকে আপনি মার্ক করে রাখতে পারেন। দ্বিতীয় বিষয়, আজকে রাত ৯টায় কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভ ক্লাসটা আছে। সুতরাং ক্লাস যদি মিস করতে না চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ফেসবুকে দেখে থাকলে কমেন্ট বক্স চেক করবেন, কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক কিন্তু দেওয়া আছে। সুতরাং ক্লাস মিস যদি না করতে চান, ট্রেডিং নিয়ে যদি অনেক বিস্তারিত বিষয় বুঝতে চান, জানতে চান, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কানেক্ট থাকতে হবে, তাহলে অনেক কিছু ফ্রিতেই বুঝতে পারবেন, কোনো কিছুর পেমেন্ট করতে হবে না। ওকে, তো যাই হোক, আশা করছি আজকের কোন কোন লেভেল থেকে আপনি বাই করতে পারেন বা সেল করতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কে একটা প্রপার ধারণা পেয়েছেন। যেমন এই মুহূর্তে যে লেভেলে আছে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, আমার অলরেডি সেল চলছে, আমার সেল হতেও পারে, হয়ে গেলে আবার পুনরায় যদি এখানে আবার নিচে কোনো প্যাটার্ন তৈরি করে, আমি কিন্তু এখনও সেলই চিন্তা করছি। মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে শিফট হয় নাই, বায়ে যাওয়ার কোনো সুযোগ নাই, প্রপার ওয়েতে ব্রেকআউট করার পরে ঘুরে আসলে আমি বাই করতে পারি, বাট এই মুহূর্তে কিন্তু সেলের চিন্তাই করতে হবে। মার্কেট টোটালি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে, ট্রেন্ডের বাইরে যাওয়া যাবে না। আমি ট্রেন্ড লাইন আঁকাইছি, বাট মার্কেট কি ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে? করে নাই। তাহলে অনেকের আগাম চিন্তা করা যাবে না যে ভাই যেহেতু এতটুকু বলছে এখানে তো যাবেই, তাহলে এখনই বাই করে ফেলি। ভাই আমি কি জানি এখানে যাবে? আমি বলছি যদি এরকম সিচুয়েশন হয়, সবসময় একটা কথা বলি, যদি এই কাহিনী ঘটায় মার্কেট, তাহলে ওই কাজটা আমি করব। তো আমার সেই জন্য ওয়েট করতে হবে, আমি ওয়েট করে দেখবো যে আসলে মার্কেট এই সিচুয়েশনে কী করে, যেটা করবে আমি সেটা করব। ওকে, তো আশা করছি আজকের জন্য কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট সেটা বুঝতে পেরেছেন, লেভেলগুলো মার্ক করে রাখবেন। আমি আরেকবার বলে রাখছি, ৪৬৫৪ থেকে ৪৬৯৭, এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। তার আগের স্ট্রং সাপোর্ট লেভেলটা হচ্ছে ৪৭৬০ থেকে ৪৭৮০, এবং এই মুহূর্তে মার্কেট আছে রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে ৪৮৩৭ থেকে ৪৮১২, এবং যদি কোনোভাবে এই লেভেল ব্রেকআউট করে মার্কেট এই লেভেলটাও ব্রেকআউট করে দেয়, অর্থাৎ ৪৮৮৩ থেকে ৪৯০৪, তার মানে দ্যাট মিনস মার্কেট মোটামুটি আপ ট্রেন্ডে শিফট হয়ে গিয়েছে। এইবার নিচে নামলে আমরা আসলে স্ট্রং লেভেলগুলো থেকে বায়ের প্ল্যান করতে পারবো। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে রাত ৯টায় ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।